আসসালামু আলাইকুম। ফেসবুকের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই শুভ লগনে আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, দেখেন হাওর অঞ্চলে কৃষি ফসল এখন কাজের সময়। এই প্রকৃতির সাথে জড়িয়ে আছে কৃষিকাজ। তো আমি একটি অটো রিক্সা দিয়ে যেতে যেতে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিতে যাচ্ছি। তো বন্ধুরা, দেখেন কৃষকরা এখন কাজে ব্যস্ত ধান রোপণ করার জন্য। তো দেখেন প্রিয় বন্ধুরা, ওই যে প্রতিটি মানুষই কাজে ব্যস্ত আছে, ওই শুধু কৃষি কাজের জন্য। ওই যে দেখেন ধান রোপণ করেছে, আর এক সপ্তাহ পরে সেই ধানগুলো অসাধারণ ভাবে বেড়ে উঠবে আর অসাধারণ সুন্দর দেখা যাবে। আমাদের এলাকায় হাওর অঞ্চলে ধানের চাষ এবং ভুট্টা চাষ, ওই দুইটাই কিন্তু করা হচ্ছে। তো মাঝে মধ্যে সরিষা আছে। ওই যে দেখেন কৃষি কাজে কিন্তু প্রতিটা মানুষই, বৃদ্ধ থেকে আবাল বনিতা, প্রতিটি মানুষই ব্যস্ত। ওই যে দেখেন হাল চাষ করার জন্য একটি ট্রাক জমিতে বেরিয়ে গেছে, ওই ট্রাকটিকে তোলার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। আর সামনে কিন্তু নদী। তো আমরা একটি ব্রিজের উপরে উঠতেছি। তো ব্রিজটি মোটামুটি অনেক বড়। এখন আমরা আছি সেই ব্রিজের উপরে। তো হাওড় এলাকার প্রকৃতি কিন্তু আসলে অসাধারণ সুন্দর, মন মাতানো। আজ দুদিন যাবত কিন্তু আমাদের এলাকায় যেমন একটি ঠান্ডা নেই। আমি যে রুটে যাচ্ছি সেই রুটটা হচ্ছে মিঠামন থেকে ইটনা। সেই মিঠামন থেকে ইটনা রুটে এসেছি। এর আগেও আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম শুধু ভুট্টা চাষের উপর, আর এখনের এই ভিডিওটা আমি দিতেছি ধান চাষে। ওই যে সামনের যে জমিগুলো দেখতেছেন, ওইগুলো সম্পূর্ণ ধান চাষ করা হচ্ছে। এই হাওর অঞ্চলে যদি ধান চাষ না করা হয়, আমাদের কিন্তু আসলে অনাহারে থাকতে হয়। কারণ হচ্ছে এই হাওর অঞ্চলের পাহাড়ি এলাকার ধান দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ চলে। তো আমাদের বাংলাদেশে যে ধান হয়, আমাদের কিন্তু ধান এবং চাইল বাহির থেকে আনতে হয় না। আমাদের দেশের ধান চাউল দিয়ে আমরা চলতে পারি। ওই যে দেখেন শুধু আমি যেদিকেই নেবো সেই দিকে হাওর আর হাওরের প্রকৃতি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমি আগামী পর্বেও আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দিব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন এই হাওর অঞ্চলে এক সপ্তাহ পরেই ওই যে ধানগুলা রোপণ করেছে, সবুজ কালার হয়ে আসলে একটি অসাধারণ সুন্দর ভাবে দাঁড়িয়ে যাবে, অপূর্ব রূপ ধরবে সেই ধানগুলো। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এই জমির মধ্যে ধান রোপণ করা হয়েছে। আর এক সপ্তাহ পরেই বোঝা যাবে যে না আসলে এগুলা ধান।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।